আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। প্রথমেই আমি দুঃখিত, কারণ এর মধ্যে আমার কোনো ভ্লগ আপলোড করতে পারিনি। আসলে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারছেন, কারণ একদম মাত্র দুদিনের সফরে আসা। অনেকটা বৃহস্পতি শুক্র শনিবার তো চলেই যেতে হচ্ছে, মানে আজকেই চলে যাব। তো যাওয়ার আগেই আমি চাচ্ছিলাম, অনেকদিন যেহেতু হয়ে গেছে, প্রায় একদিন মিস গেছে, আপনাদের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাহিরে বের হয়েছি। তো কোথায় যাচ্ছি এটা একটু পরেই জানাচ্ছি, আপনাদেরকে একটু রাস্তার ফুটেজটা দেখাচ্ছি। এটা হচ্ছে রাহাত্তার পুল, মানে চকবাজার ফেলে বড়মিয়া মসজিদ, বড়মিয়া মসজিদ ফেলে আতুরার দোকান, আতুরার দোকান ফেলে রাহাত্তার পুল। তো রাহাত্তার পুল মোড়ের দিকে যাচ্ছি আমরা এর মাঝে বেশ কিছু রাস্তায় বেশ কিছু দোকান আছে। এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এই জিনিসগুলো একটু একটু ফুটেজ নিয়েছি। আপনাদের হয়তো যারা থাকেন এই সাইডে, আপনাদের হয়তো মনে পড়ছে এখানে অনেক কিছুই আছে। তো হরেক রকম শাক সবজি, এইখানে মুরগি দেখতে পাচ্ছেন। মুরগিগুলো ওয়াসনা দেখে খুবই এক্সাইটেড। আর ইউসরা আর ওর বাবা আগেই চলে গেছে, আর আমি আর ওয়াসনা এখন যাচ্ছি। তো আমরা হেঁটেই চলে যাচ্ছি। আমি আপনাদের বলে রাখি, আমার বাসা কিন্তু এখানেই, এই এরিয়াতে আমার বাসা। তো বাসাটা একটু ভিতরে। তো বাসা থেকে বের হয়ে, যেহেতু আমার হাঁটার দূরত্বেই যাব আমি, এই কারণে আমি হেঁটেই চলে যাচ্ছি। আর রিক্সা বা গাড়ি এরকম কিছু নেওয়ার প্রয়োজন পড়বে না। তো এটাই হচ্ছে মূল রাহাত্তার পুল। আমি যেই পুলটা এখন ক্রস করছি, এটাই মূল রাহাত্তার পুল। এখান থেকেই এখন আমি বাঁক নিলেই সামনেই মোড়। তো আমার বাসাটার একটা সুবিধা হচ্ছে, এদিক থেকে চকবাজারও কাছে, বদ্দারহাটও কাছে, ব্রিজও কাছে, এক কথায় একদম মিডলে পড়েছে। তো যেদিকেই যেতে চাই সহজে যাওয়া যায়, মানে ট্রান্সপোর্ট সুবিধা আছে। তবে সবাই তো জানেন চট্টগ্রাম সিটি আন্ডার কনস্ট্রাকশন, পুরা শহর জুড়েই বিভিন্ন ধরনের কাজ চলছে। তো এখানেও একটা ফ্লাইওভার তৈরির কাজ চলছে, আর পুলের ওই সাইডেও কাজ চলছে। তো আমরা অ্যাকচুয়ালি যেখানে যেতে বের হয়েছিলাম ওখানে কাছাকাছি চলে এসেছি। আপনারা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো এই বিল্ডিংটাতেই থাকেন আমার শাশুড়ি মা। তো বুঝতেই পারছেন আমি চলে যাচ্ছি আমার শাশুড়ির বাসায়। আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছেন কখন যাব, তো এই কারণেই আমি ব্লগটি আগেই পাবলিশ করার চিন্তা করেছি। যেদিন এসেছিলাম এর পরদিনই আমি চলে এসেছি এখন শাশুড়ির বাসায়, শাশুড়ির সাথে দেখা করতে। তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, ইউসরা আর ওর বাবাকে দেখতে পাচ্ছেন, ইউসরার বাবার কোলে। ওয়াসনাও হেঁটে হেঁটে যাচ্ছে। তো মানে ওয়াসনা একটু মাত্র ঘুম থেকে উঠেই, একদম সকাল সকাল যেহেতু বের হয়েছি, ও একটু মুড অফ ছিল তার। তো এখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি। সিঁড়িতে, আচ্ছা একটু বলে রাখি, অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন, এটা কিন্তু রেন্টেড। এখানে আমরা, মানে আমার শাশুড়িরা, মানে আমরা সবাই যখন ছিলাম তখন ভাড়া বাসা এটা ওদের। এইখানে আমরা এখানে থাকি। তো আচ্ছা, এখন আমরা বাসায় ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা ইউসরা দুজনই দুষ্টুমি করছে। এখন প্রথম দিকে ওরা একটু শাই ফিল করে, পরে পরে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমার বড় ননদ, আপনারা ওদের সাথে আগে থেকে পরিচিত, আগের ব্লগে ওদের দেখেছেন। তো আমার ছোট ননদ। আচ্ছা যাই হোক, ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত আছে এখন। তো আমরা বাসায় আসা মানেই ওয়াসনা ইউসরা আমার কোলে উঠে বসে থাকা। ওরা প্রথম দিকে কারো কাছে যায় না, পরে পরে আবার ঠিক হয়ে যায়। তো দুই বোনের দুষ্টুমি চলছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াসনার সবচেয়ে ফেভারিট চাচ্চু, এটা হচ্ছে ছোটন চাচ্চু, মানে হচ্ছে ওর নাম ছোটন, আমার দেবর। আচ্ছা, চলে এসেছে ওর বপ্পি, বপ্পি মানে হচ্ছে ওর বড় ফুপ্পি। আর এখন কিন্তু ওয়াসনার ভাব হয়ে গেছে ওদের সাথে অলরেডি। তো ওয়াসনা এখন চাচুর কোলে উঠেছে, বপ্পি এখন নাস্তা রেডি করতে যাচ্ছে, আমি সাথে এসেছি ওর। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে তেল দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি নুডলস রান্না করা হবে, কারণ সবাই জানেন, আপনারা সবাই জানেন খুব ভালো করে যে নুডলস ওয়াসনার অনেক পছন্দের একটা খাবার। তো আমি শ্বশুর বাড়িতে আসলেই নুডলসটা রান্না করা হয় স্পেশালি ওয়াসনার জন্য। তো ওয়াসনার জন্য নুডলসটা বসানো হয়েছে। আর একটু বলে রাখি, আমার দুই ননদিনী কিন্তু খুব ভালো রান্না করে, স্পেশালি বড় ননদিনী যার নাম ইফতু।
কিন্তু হচ্ছে নুডলসটা এবং সকল রান্নাই সে খুব ভালো পারে, কিন্তু নুডলসটা ওর খুব মজা হয়। এই কারণেই যখনই বাসায় আসা হয় তখনই দেখা যায় নুডলস সেই রান্না করে। আর ছোট ননদিনের একটা স্পেশাল গুণ আছে, ওটা একটু পরে বলছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে টমেটো এক সাইডে একটু নরম করা হয়েছে, আর ডিমটা দিয়ে দেওয়া হচ্ছে। ও ডিমটা যেভাবে দেয় ওটা হচ্ছে ডিমটা আগে একটু শক্ত হয়ে গেলে তারপর সে ডিমটা ভাঙে সাধারণত, মানে ডিমটা সে প্রথমেই গুঁড়ি করে ফেলে না। ওর নাকি একটু বড় বড় ডিম থাকলেই ভালো লাগে, মুখে কামড়ে পড়লে ভালো লাগে। আচ্ছা, যাই হোক, নুডলস সবাই রান্না করতে পারে, তবে আমি জানি না ওর হাতে নুডলস কেন এত মজা হয়। আমার খেতে খুব ভালো লাগে, ওয়াসনা তো খুবই পছন্দ করে। তো যদিও ওয়াসনারা হচ্ছে সবসময় নুডলস খুব একটা খায় তা কিন্তু না, বিশেষ করে কোথাও বেড়াতে গেলে তো কিছুই খায় না, এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু রেডি করে দেয় এরা, এটাই হচ্ছে কথা। এটাই আমার কারণ, সবসময় তো ওয়াসনাদেরকে তারা আসলে অত পায় না, ওদের নিজেদের পড়াশোনা আছে, তো সবসময় তারা গিয়ে কুমিল্লাতে থাকতেও পারছে না বা বেড়াতেও যেতে পারছে না। তো সামনে তারা পরীক্ষার্থী, বিশেষ পরীক্ষার্থী, দোয়া করবেন সবার জন্য, ওরা এখন প্রিপারেশন নিচ্ছে পরীক্ষার। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন নুডলস গুলো সে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে, আর ও নুডলসটা কখনো থেকে হতে দেখিনি আমি, মানে একদম যে চটকে যায়, নরম হয়ে যায়, এরকম কখনোই হয়নি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এটা ওর একটা ভালো গুণ। আচ্ছা, এখন নুডলসটা প্রায় হয়ে গেছে। এরপর আমার ছোট ননদিনীর গুণের কথায় চলে আসি। আমার ছোট ননদিনী একটা চা বানাতে পারে, একটা চা না, মানে ওর চাটা স্পেশাল হয়। তো ওর আমাদের বাসায়, মানে যখন আমি এখানে ছিলাম তখন হচ্ছে যখনই চা বানানো হতো বা গেস্ট আসতো, চা বানাবে কে? শারমিন। কারণ হচ্ছে ওর চাটা এত মজা হয়, মাশাল্লাহ। এটা আমার খাওয়া কারো হাতে বানানো চায়ের মধ্যে বেস্ট চা হচ্ছে আমার ছোট ননদিনীর চা। এটা আমি সব জায়গায় বলি, আমার আম্মুকেও বলি, ইভেন আমার বাসায় আমি যখন চা খাই আমার বিরক্ত লাগে, আমার মনে হয় যে এটা কি চা, এটা কি বানাচ্ছ, এরকম একটা কন্ডিশন। কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসে যখনই আমার ছোট ননদিনের হাতে চা খাই, আমার তো মনে হয় এটা বেস্ট চা। তো সবাই ওর জন্য দোয়া করবেন, হ্যাঁ, শারমিনের জন্য দোয়া করবেন। তো চা বানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ও যে স্পেশাল কিছু দেয় চাতে তা কিন্তু না। তো আমি ওর থেকে শেখার চেষ্টা করেছিলাম যে তুমি আসলে কি করো। তো সহজে সে যেটা বললো, ও হচ্ছে লিকারটা অনেকক্ষণ ধরে রাখে এবং হচ্ছে মানে এরপর চা হওয়ার পর সে আবার ওটা চুলোয় দেয়, এরপর আরো অনেকক্ষণ ধরে রাখে। মানে আমি জানি না, আমারটা কখনো হয়তো এরকম হবে না, আমি কখনো ভাবে ট্রাই করিনি, কিন্তু ওর চাটা এক কথায় অসাধারণ। ইভেন শুধু আমি না, ওদের বাসায় যতই গেস্ট আসুক, এবং একটু বলে রাখি আমার শ্বশুর বাড়িতে কিন্তু প্রচুর গেস্ট আসে, আলহামদুলিল্লাহ, গেস্ট আসা নাকি মানে অনেক ভালো। তো প্রচুর গেস্ট আসে, কারণ গ্রাম থেকে যারাই আসে তারাই এখানে আসে সবার আগে, এসে এখান থেকেই যার যার কাজ সারে। তো যারাই আসে সবাই বলেছে চাটা এক কথায় অসাধারণ। অনেকে আছে যে এসে শারমিনকেই বলবে হ্যাঁ একটু চা খাবো, এরকম কন্ডিশন। আচ্ছা, যাই হোক, তো আমার দেবরকে দেখতে পাচ্ছেন, ইউজটা দেখতে পাচ্ছেন, আম্মার হাত দেখতে পাচ্ছেন। আম্মা হচ্ছে আমার হাজবেন্ডকে দই খেতে বলছিল, কিন্তু আমার হাজবেন্ড একটু অসুস্থ ছিল তখন, ওর মানে সর্দি কাশি ছিল, এই কারণে সে দই খাচ্ছে না, যেহেতু ফ্রিজের দই, একটু ঠান্ডা ছিল দইটা। আচ্ছা, ছোটনকে দেখতে পাচ্ছেন দই খাচ্ছে, মানে ভাইজিদের সাথে বসে। আচ্ছা, অনেকগুলো চিপস চকলেট এনে দিয়েছে, এখন হচ্ছে আমার মেয়েরা আর কিছুই খাচ্ছে না, চিপস চকলেট নিয়ে ব্যস্ত। আসলে এখানে আসার পর থেকেই, মানে হচ্ছে চিটাং শহর আসার পর থেকেই ওরা পুরোটাই মনে হয় চিপস, চকলেট, মোবাইল এসবের উপর বেঁচে আছে। তো আবার কখন বাসায় যাব, ওদের এসব নিয়ম নীতি ঠিক করবো আমি জানি না। আচ্ছা, ইউসরাকে দেখতে পাচ্ছেন, ইউসরা বিস্কিট সাজিয়েছে, আপনার পাশে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে বিস্কিট সাজিয়েছে। আর ওয়াসনা একটু দই খাচ্ছে আবার খাচ্ছে না, ইউসরা আবার একটু জড়িয়ে ধরছে বোনকে। ইউসরা হচ্ছে নাকে সর্দি লেগেছে প্রচুর, আর বুকে হালকা কফ, একটু কাশি আছে, আর ওর বাবার আবার একটু মানে মাথা ব্যথা, একটু জ্বর, একটু সর্দি, একটু কাশি, টোটাল কন্ডিশন হচ্ছে চিটাং আসার পর থেকে এই দুজন অসুস্থ। আচ্ছা, দেখছেন আপনারা ছোটনকে ভাইজির হাত মুছে দিচ্ছে, সেবা করছে আর কি। আচ্ছা, যাই হোক,
চা চলে এসেছে। চায়ের কালার দেখে আশা করি বুঝতে পারছেন চাটা কি পরিমাণ মজা হতে পারে। চাটা আসলে অনেক ভালো হয়েছিল। আচ্ছা, আমি এই ফাঁকে আপনাদেরকে একটু বলে রাখি, আমি পরবর্তী ব্লগ আপলোড করতে হয়তো একটু সময় লেগে যেতে পারে। তো আজকে মানে শনিবারে আমরা ব্যাক করছি, ব্যাক করে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সবগুলো ফুটেজ নিয়ে রেখেছি, কিন্তু ওখানে গিয়েই আশা করছি আপনাদের সাথে এগুলো সব শেয়ার করব। তো ওয়াসনা ইউজটাকে দেখতে পাচ্ছেন, ওরা খেলছে। তো যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। অথবা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা ইউজরার জন্য রেডি করা হয়েছে দুটো চিকেন ফ্রাই করে দিয়েছে ওর বড় ফুপ্পি মানে বপ্পি। তো ওয়াসনা এটা খাওয়ার চেষ্টা করছে। তো একটু গরম ছিল, এই কারণে বলছে পরে খাবে। তো যাই হোক, ওরা এখন সস দিচ্ছে আমাকে, যাতে আমি সস দেই। আচ্ছা, এখন আমি সস দিয়ে দিচ্ছি ওদেরকে, এরপরেই হচ্ছে ওদেরকে আমি এটা খাওয়াবো। তো ওরা এখানে আসলেই ওদের যেন আবদার বেড়ে যায়, মানে নানুর বাড়ি দাদুর বাড়ি এসব জায়গায় আসলেই যেন আবদার বেড়ে যায়। ইউসরাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ইউসরা হচ্ছে এখন তার বাবাকে দিয়েছে এটা ফু দিতে। যাই হোক, এখন আপাতত বিদায় নিচ্ছি আমি সবার থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক করে দাও।